তোমার পেটে বাচ্চাটা কার? জানি না। দেখুন, আমার সামনে থেকে চলে যান। আমি আপনার কাছে যেতে চাই না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? কিন্তু আমার তো তোমার কাছে আসতেই হবে। কেন আসবেন? আপনি আসবেন না। আমি খারাপ। খারাপের কাছে ভালোদের আসতে নেই। তুমি আমার বউ, তুমি যেমনই হও, আমার তো তোমার কাছে যেতে হবেই। তুমি কেন না করবে? আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এমন একটা মেয়েকে বিয়ে করলেন কেন? করার পর কি মনে করে আমার কাছে আসবেন? তোমাকে আদর করব, তোমার ঠোঁটে কিস করব, তোমাকে জড়িয়ে ধরবো, সব কিছু করবো। না, সব কিছু করা নিষিদ্ধ। আপনি আমার থেকে দূরে থাকুন, অনেক দূরে। হুম, তা তো হবে না। আসো, কাছে আসো। তোমার পেটের বাচ্চার বাবা আমি হব। কিন্তু আপনি ভালো করেই জানেন এই বাচ্চা আপনার না। এর বাবাকে আমি নিজেও জানি না। বাচ্চার কোনো নির্দিষ্ট বাবা নেই। তাহলে কেন আপনি ওর বাবা হতে চাচ্ছেন? বললাম তো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করেছি। তুমি আমার বউ। আর বউয়ের পেটে কার বাচ্চা থাকবে? যে তোমার বড় হবে তারই, তাই না? হ্যাঁ, কিন্তু আমি বিয়ের আগেই প্রেগনেন্ট। এটা তো আপনার নয়। তাহলে আপনি কেন বলছেন? আরে বাবা, আমি তো সব জেনে শুনে বিয়েটা করেছি তোমাকে, তাই না? তাহলে তো ভাবছো কেন? না, আপনি আমার কাছে আসবেন না। শুভ মিহির কাছে এসে বসল। মিহি একটু সরে গিয়ে বসল দূরে। শুভ মিহির হাত ধরে। মিহি কিছু বলে না। শুভ মিহির কাছে যায়। তারপর ধম করে মিহির কপালে একটা চুমু দিয়ে বসে। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শুভ তাকে আলতো করে আদর করে ধরে রাখে, যেন মিহির কোনো কষ্ট না হয়। কিছু সময় পর মিহি নিজেকে শুভর থেকে ছাড়িয়ে নিল। শুভ মিহিকে বলে, আমার কাছে এসো, এভাবে দূরে থাকতে নেই। দেখুন শুভ সাহেব, আমি সুন্দর বলে আপনি হয়তো আমাকে পছন্দ করে ফেলছেন। কিন্তু যদি আগে থেকে জানতেন আমি প্রেগনেন্ট, তাহলে হয়তো আমাকে পছন্দ তো দূরে থাক, বিয়েও করতেন না। কাছে আসা নিয়ে একই কথা বলবেন না আর। তুমি কি আমাকে অপছন্দ করো? আমার কাছে আসতে কি তুমি চাও না? বলো। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার সমস্যা কি? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কিসের প্রশ্ন? প্রেগনেন্ট কিভাবে হলাম সেটা জানতে চান? বিয়ের আগে একটা মেয়ে কারোর সাথে শারীরিক সম্পর্ক করে, বাচ্চা হয়ে যায়, কিন্তু সেই বাচ্চা সবাই নষ্ট করে ফেলে। আমি নষ্ট করিনি। তবে আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করিনি, তারপর আমি প্রেগনেন্ট। তাই দয়া করে আপনি আমার কাছে আসবেন না। মিহি, বললাম তো, তুমি আমার কাছে আসবে। আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসতে চাই। চাই না তোমাকে জোর করি। আমি জোরও করতে চাই না, ভালোবেসে তোমাকে কাছে পেতে চাই। এবার অনেক বেশি বলে ফেলছেন আপনি। আপনার কাছে আমি, আপনি সহ আমার সহপরিবার, আপনার কাছে আমি সহ আমার পরিবার ঋণী। কারণ এমন একটা খারাপ মেয়েকে বিয়ে করছেন, সব বোঝা নিজের কাঁধে নিয়েছেন। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আপনি বোঝার চেষ্টা করুন। দেখো, আমি সবকিছু বুঝে শুনেই করছি আর বলছি। আর তোমার অনেক কিছুই আমি জানি। নতুন করে এসব নিয়ে আর কথা না বলাই ভালো। আসো, আমরা নতুন জীবন শুরু করি। একসাথে মিশে যাই ভালোবাসার সাগরে, যেখানে থাকবে শুধুই পবিত্রতা। আমার উপর কি খুব করুণা হচ্ছে, খুব মায়া হচ্ছে? এটা ছাড়া কি আর যোগ্যতা থাকবে বলেন? আমাকে কেবল করুণাই করা যাবে, কখনো ভালোবাসা যাবে না। উফ, কিসব কথা বলছো তুমি? হ্যাঁ, কিসের মধ্যে কি ঢোকাও? আমি তোমাকে আগে থেকেই জানতাম। আগে থেকে সবকিছু জেনে তোমার সাথে বিয়ে করেছি। বিশ্বাস হচ্ছে না? তোমার বাবা স্কুল টিচার, তোমার মা গৃহিণী। তুমি অনার্সে উঠেছিলে পড়ার জন্য দূরে যেতে, আর পড়তে যাওয়ার পথে সবকিছু এলোমেলো, তাই না? তুমি প্রায় 7-8 মাসে অন্তঃসত্ত্বা। এত কিছু কিভাবে জানেন আপনি? আর কেন জেনেছেন? তুমি না বোঝোই না, বললাম তো ভালোবাসি। আর রইল করুণা করার কথা, তাই তো? তার আগে ক্লিয়ার করি, আমি তোমার সৌন্দর্য দেখে প্রেমে পড়িনি, বা তোমাকে বিয়ের প্রস্তাবও দেয়নি, এমনকি বিয়েটাও করিনি। করুণা করার কথা বলছো? এটা কিভাবে বলছো তুমি? বাসর রাত আজ আমাদের। তুমি এসব বলে মন খারাপ করে থেকো না। তোমার গুণ দেখেই আমি তোমাকে বিয়ে করেছি মিহি। এবার তুমি অন্তত বোঝার চেষ্টা করো। আমি জানি না কি বলবো। শুধু এতটুকু বলতে পারি, আমি বিয়ের আগে প্রেগনেন্ট। আর আপনি একটা প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করেছেন, যার কিনা আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। শুভ মিহির কথা শুনে মাথা নিচু করে নিল। মিহি তার জায়গার থেকে ঠিক, কেউই তো চাইবে না মিহির মতো কোনো মেয়েকে সব জেনে শুনে বিয়ে করতে। করলেও অনেক টাকা নিয়ে বিয়ে করবে, নয়তো করুণা করবে। তবে শুভ আসলেই মিহিকে ভালোবেসে কাছে চাইছে। এইটাই মিহি বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না তা শুভর জানা নেই। মিহিকে সে ভালোবেসে বিয়ে করেছে আজ। আজকে ওদের বাসর রাত, কিন্তু অন্য 10টা বাসর রাতের মতো যেন কিছুই ঠিক নেই। সব কিছু এলোমেলো হয়ে গেছে। শুভ যে কিনা মিহিকে ভালোবেসে বিয়ে করেছে, আর মিহি যে কিনা আগে থেকে প্রেগনেন্ট।
সে কিভাবে এত সহজে সব কিছু মেনে নেবে? সব তো আগেও ঠিক ছিল, হঠাৎ একটা কালো ঝড় এসে সব যেন পাল্টে দিয়েছে, যার শিকার কেবল মিহিই হয়েছে। মিহি দেখো, আমি কিন্তু এবার রেগে যাব, আর একটা কথাও বলবো না। তুমি আমার কাছে এসো, তোমাকে ভালোবাসা আদর দিয়ে সব কিছু ভুলিয়ে দিচ্ছি। টাকার জন্য, রাইট? টাকার জন্য মানে? কি বললা ঠিক বুঝলাম না। বাবা থেকে কত টাকা নিয়েছেন? বুঝতে পারছি আমি সব। বাবা তার জীবনে যতগুলো টাকা জমিয়ে রেখেছিল সবগুলো টাকা আপনাকে দিয়েছে। তার বদলে আমাকে বিয়ের প্রস্তাব করেছিলেন, তাই না? বুঝে গেছি সব। আমাকে আপনি কেন বিয়ে করেছেন, আর সেটা লুকাতে হবে না। এবার কিন্তু তুমি সত্যি মার খাবে মিহি। কিছু না জেনে নিজের মতো সব ভেবে নিচ্ছ কেন? জানো কিছু তুমি? আমার জানা লাগবে না। করোনা নয়, টাকার লোভে আপনি আমাকে বিয়ে করেছেন। এখন যেহেতু বিয়ে করেই ফেলছেন, কি আর করবেন? আমাকে এখন তো আপনার সাথে বিছানায় শুতেই হবে। সব কাপড় খুলে তো আপনার সামনে থাকতে হবে। ঠিক আছে, থাকছি। বাট কত টাকা বাবার কাছ থেকে নিয়েছেন বলবেন? তোমার কাছে হাত জোর করছি, দয়া করে মুখটা বন্ধ রাখো। আমি তোমাকে কাছে এই জন্য ডাকছি কারণ তুমি আমার বউ। আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি, সব কিছু জেনেই করেছি। কোনো সন্দেহ নেই যে আমি তোমাকে খারাপ উদ্দেশ্যে কখনো টাচ করব। আমার তোমাকে ভালোবেসেই কাছে চাই, খারাপ কিছুর জন্য না। সব পুরুষ একই রকম। ভালোবাসা দেখাবে প্রথমে, তারপর নারীর দেহ ভোগ করে চলে যাবে। বসে আছেন কেন? আসেন, আমার উপরে সব শক্তি প্রয়োগ করে আমাকে খুবলে খেয়ে ফেলুন। ঠোঁটে কিস করুন, হাত দুখানা আমার বুকে রেখে ইচ্ছে মতো চাপতে থাকুন। শুভ আর নিজেকে ধরে রাখতে পারল না, ঠাস করে মিহির গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। মিহি গালে হাত দিয়ে মুচকি হাসতে থাকে। শুভ হলো শুভ চৌধুরী, বিশাল একজন বিজনেসম্যান। টাকার কোনো অভাব নেই তার। আর মিহি অতি সাধারণ একটা টিচারের মেয়ে। মিহি দেখতে আসলেই অনেক সুন্দর। যে কোনো ছেলে প্রথম দেখাতে মিহির প্রেমে পড়তে বাধ্য। তা সে মিহি যেমনই থাকুক না কেন, বা যেভাবেই থাকুক না কেন, মিহির সৌন্দর্যে মেয়েরাও জেলাস হতো। আর পুরুষ তো বাদই দিলাম, এমন কোনো ছেলে নেই যে কিনা মিহির পিছনে ঘুরেনি। আর মিহি তো স্বভাবেই কোনো ছেলেকে পাত্তা দিত না। মূলত মিহির সর্বনাশ হয়েছে তার সৌন্দর্যটাই। মিহি অনার্সে পড়তো। ভার্সিটি বাসা থেকে অনেক দূরে। ভার্সিটির পথ একটা ফাঁকা রাস্তা দিয়ে যেত, যেখানে সবসময় মানুষ থাকতো না। তার উপর মিহি ক্লাস শেষে টিউশনি করিয়ে সন্ধ্যায় ফিরত। একদিন সে সন্ধ্যা বেলায় বাসায় ফিরছিল। এমন সময় কয়েকটা ছেলে আসে মিহির সামনে। মিহির ওড়না টেনে ধরে। মিহি চিৎকার দিতে যাচ্ছিল, তখনই মিহির মুখটা আরেকটা ছেলে পিছন থেকে চেপে ধরে। ছেলেগুলো মিহিকে তুলে নিয়ে যায় একটা ঝোপের ভিতরে। তারপর মিহিকে চারটা ছেলে একসাথে চেপে ধরে। এক এক করে মিহির গা থেকে সব কাপড় খুলে ফেলে। তারপর একজন একজন করে ছেলেগুলো মিহির উপরে ঝাঁপিয়ে পড়ে মিহিকে ধর্ষণ করে। এরপর মিহি মাসখানিক পর সুস্থ হয়, তবে সে আর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। ঘরের মধ্যে বন্দি করে রাখে নিজেকে। এর মধ্যে সে প্রেগনেন্ট হয়, কিন্তু বাচ্চাটা নষ্ট করে না মিহি। যা হবে সব কিছু মেনে নিয়ে নিজের সিদ্ধান্তে অটুট থাকে। এর মধ্যে শুভ এসে মিহির বাবার সাথে কথা বলে, মিহিকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। মিহি প্রথমে রাজি হয়নি, কিন্তু মিহির বাবা সবকিছু ঠিক করে মিহিকে শুভর সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর তো জানেনি, মিহি এখন শুভর বউ। তবে মিহি একটু বেশি ভুল বুঝে ফেলেছে শুভকে। মিহি আবার বলল, মারেন আরো, থামলেন কেন? মারতে থাকেন, এরপর ওদের মতো আমার সাথে ওটাই করবেন, তাই না? দাঁড়ান, আমি নিজেই সবকিছু খুলে ফেলি। মিহি প্লিজ, তুমি একটু চুপ থাকবে? আমি কে তুমি চেনো? হ্যাঁ চিনি, কেন চিনব না? বিশিষ্ট ব্যবসায়ী শুভ চৌধুরী, যার কোনো টাকার অভাব নেই। সে চাইলে সব করতে পারে। কারেক্ট, এই তো সব জানো। কি যেন বললে? টাকার অভাব নেই, ঠিক তো? ঠিক। তাহলে তুমি কি করে বললে যে আমি তোমার বাবার থেকে তোমাকে বিয়ের জন্য টাকা নিয়েছি? হ্যাঁ, মানে তোমাকে বিয়ে করে তোমার বাবা টাকা দেবে সেটা আমি নেব? এটা ভাবলে কি করে বলো? মিহি আর কোনো জবাব দিতে পারে না। ঠিক তো বলেছে শুভ। যদি মিহিকে টাকার জন্যই বিয়ে করে, তাহলে শুভর এত টাকা থাকার পরেও কেন মিহির মতো একটা মেয়েকে বিয়ে করবে? সে তো চাইলে ভালো কাউকে বিয়ে করতে পারত। মিহি থামে না। সে গা থেকে একটু একটু করে কাপড় খুলতে শুরু করলো, আর বলতে থাকলো, করুণা করছেন তাহলে নিশ্চয়ই? ভাবছেন হয়তো একটা অসহায় মেয়েকে বিয়ে করে তার পরিচয় দিতে। এটা সত্যি, তাই না? তুমি খুব বোকা জানো। আমার একটা খারাপ ভাই আছে, সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সে একটা মেয়েকে ডেট করে ব্রেকআপ করে দেয়। সেই মেয়ে প্রেগনেন্ট। কই, তার সাথে তো করুণা করে বিয়ে করিনি। তাহলে তোমার প্রতি কেন করুণা আসবে? তাহলে আমার সৌন্দর্য
এটা দেখে নিশ্চয়ই প্রেমে পড়েছেন। সৌন্দর্য দেখে যদি পড়তাম তাহলে তুমি ধর্ষিতা হওয়ার পর তোমার কাছে আসতাম না। মন থেকে ভালোবেসেছি, তাই কাছে এসেছি। আর বোঝাবো কিভাবে? আমি জানি না, আমি কিছুই বিশ্বাস করি না। আমার সামনে থেকে আপনি যান, না হয় আমার কাছে এসে নিজের পুরুষত্বের পরিচয় দিন। দাঁড়িয়ে আছেন কেন? আমাকে আপনার অধিকারে রাখুন। আমার দেহটা চাই আপনার, তাই না? শুভ মিহির গালে আরও একটা চড় লাগিয়ে দেয়। মিহি এবার কেঁদে ফেলেছে। শুভ মিহির কাছে আসলো, মিহির বুকের দিকে হাত বাড়ায়। মিহি চোখ বন্ধ করে নিল। মিহি ধরেই নিয়েছে শুভ এবার মিহির সাথে অন্য ছেলেদের মতো সেটাই করতে চায়। কিন্তু কিছু সময় পর দেখল মিহি তার গায়ে কাপড় পেঁচিয়ে দিচ্ছে শুভ। মিহি গা থেকে বিয়ের শাড়ি খুলে ফেলেছিল, শুভ তা ভালো করে পেঁচিয়ে দিচ্ছে। শুভর এমন ব্যবহার মিহি অবাক হয়। মিহির আচরণে শুভ কষ্ট পেয়েছে, তবে মিহিও কিছু করার নেই। মিহিও যে নিরুপায়। তবে শুভকে তাকে সত্যি ভালোবেসেছে। শুভ কাপড়গুলো ঠিক করতে করতে বলল, হয়তো ভাবছো আমি তোমার সৌন্দর্য বা শরীরটাকে ভালোবাসছি। তুমি তো একটু আগে বললে আমার টাকার অভাব নেই। এত বেশি টাকা যে তোমার থেকে হাজার গুণ সৌন্দর্যের প্রতিটা আমি এনে পুষতে পারতাম, যারা শুরুতেই ভার্জিন থাকতো। টাকা দিলে সব হতো, পারতাম না বলো? হুম, ঠিক। তাহলে কি করে ভাবলে যে আমি তোমাকে টাকার জন্য, করুণা করার জন্য, সৌন্দর্যের জন্য, শরীরের জন্য বিয়ে করেছি? হ্যাঁ, এসব ভাবা বন্ধ করো। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। বিশ্বাস না হলে আর কিছু করার নেই আমার। তবে তোমার গায়ে কখনো আমি টাচ করবো না। থাকো তুমি তোমার নিজের মতো। শুভ কথাটা বলে রুম থেকে বের হয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। অনেক মন খারাপ ওর। ধর্ষিতা একটা মেয়েকে বিয়ে করেছে, তাকে ভালোবেসেই বিয়ে করেছে, যে কিনা ছিল বিয়ের আগেই প্রেগনেন্ট। কিন্তু শুভর ভালোবাসাটা মেয়েটা বুঝলই না। খুব কষ্ট হচ্ছে শুভর। হঠাৎ অনুভব করে কে যেন ওর পিছনে এসে দাঁড়িয়েছে। শুভ কারোর উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরতেই দেখে মিহি এসেছে। আর ঘোরার সাথে সাথেই মিহি শুভকে জড়িয়ে ধরলো। তারপর ভ্যা ভ্যা করে সুখের কান্না করে বলতে লাগলো, সরি, আপনাকে আমি চিনতে পারিনি। আর কখনো আপনাকে আমি বাজে কথা বলবো না। আপনাকে অনেক ভালোবাসবো। প্লিজ, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি শুধু আপনাকে চাই। আপনার টাকা পয়সা কিছুই লাগবে না আমার। আপনি শুধু আমার পাশে থাকবেন। বউ, আমি তোমার পাশে সব সময় থাকবো। কখনো তোমাকে ছেড়ে যাব না। ভালোবাসি, ভালোবাসি অনেক। আমিও ভালোবাসি। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার সুখের কান্না কাঁদতে থাকে।